দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে, আন্দোলন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের দায়িত্বে থাকা মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, 10টি ফেরাউন ও 10টি নমরুদকে একসাথে করা হলেও শেখ হাসিনার সমতুল্য হবে না। তিনি তাদের চেয়েও ভয়ঙ্কর। শনিবার 22 মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সেখানে তিনি আরও বলেন, বাংলার মাটিতে যতদিন এনসিপির ব্যানার থাকবে আওয়ামী লীগকে আর কখনো পুনর্বাসিত হতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অভিযোগ এনে বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। আমরা এই আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশে আর কখনোই প্রবেশ করতে দেব না। তিনি আরও বলেন, আমরা কোনো প্রতিষ্ঠান ধ্বংস করতে চাই না, বরং যেসব প্রতিষ্ঠান নষ্ট করা হয়েছে সেগুলো পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে, তবে সেনাবাহিনীকে যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় তাহলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর হবে। বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ জানান, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। গত 1.5 দশকে আওয়ামী লীগ যে নিপীড়ন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। কেউ যদি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে তবে তা হবে জনগণের সঙ্গে বেইমানি। তিনি আরও উল্লেখ করেন, আমরা অতীতে জনগণের রক্ষা কবচ ছিলাম, ভবিষ্যতেও থাকব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ থেকে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব। শফেল মাওলা, কালের কণ্ঠ।